ক্রিকেট বিশ্বে আবারও আলোচনার ঝড়। পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি সম্প্রতি আইসিসির ভূমিকা ও ভারতীয় প্রভাব নিয়ে মন্তব্য করেছেন। এই মন্তব্য নতুন করে প্রশ্ন তুলেছে, বিশ্ব ক্রিকেটে ক্ষমতার ভারসাম্য কি সত্যিই সবার জন্য সমান? শহীদ আফ্রিদির বক্তব্য অনুযায়ী ভারতের বিশাল ক্রিকেট বাজার, স্পন্সরশিপ এবং সম্প্রচার সত্ত্ব আইসিসির সিদ্ধান্ত গ্রহণে বড় ভূমিকা রাখে। এ কারণে অনেক সময় ভারতীয় স্বার্থকে কেন্দ্র করে টুর্নামেন্টের কাঠামো তৈরি হয়, এমন অভিযোগ দীর্ঘদিনের। এই প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্লেষক সাজ্জাদ সিয়াম একটি বিশ্লেষণ তুলে ধরেন। তিনি বলেন, 2007 সালের ওয়ানডে বিশ্বকাপ ছিল বিশ্ব ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড়। সেই বিশ্বকাপে ভারতের গ্রুপ পর্বেই বিদায় আইসিসিকে বাস্তবতা বুঝিয়ে দেয়। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় দর্শক ও বাজার ভারত। এরপর থেকেই আইসিসি আর্থিক স্থিতিশীলতার প্রশ্নে ভারতের উপর অনেকটাই নির্ভরশীল হয়ে পড়ে। 2007 টি-20 বিশ্বকাপ জেতা, 2008 সালে আইপিএলের সূচনা, এই দুটি ঘটনা ভারতের ক্রিকেট শক্তিকে আরও সুদৃঢ় করে। পরবর্তীতে 2014 সালে বিগ থ্রি ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড মডেল চালু হয়, যা ক্রিকেট রাজনীতিতে বড় পরিবর্তন আনে। এরপর বিশ্বকাপের ফরম্যাটেও পরিবর্তন দেখা যায়। গ্রুপ সংখ্যা, সুপার রাউন্ড, লিগ পদ্ধতি সবকিছুর লক্ষ্য ছিল বড় দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত করা। এই বিতর্কের মাঝেই আলোচনায় আসে বাংলাদেশ। 2007 বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় আজও ক্রিকেট ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও দল নিজেদের অবস্থান আরও শক্ত করতে চায় এবং আইসিসিতে ন্যায্যতার প্রশ্ন তুলছে। এমন আলোচনা ক্রিকেট মহলে শোনা যাচ্ছে। বিশ্ব ক্রিকেট কি সত্যিই সবার জন্য সমান হবে, নাকি অর্থনৈতিক শক্তিই ভবিষ্যৎ নির্ধারণ করবে? এই প্রশ্নের উত্তর দেবে সময় আর পারফরম্যান্স।